ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির, নানকরা কিভাবে দেশ ছেড়ে পালালেন, এটা বের করতে হবে। এইটা যদি বের করা না হয় তাহলে পরিষ্কারভাবে আমাদেরকে বুঝতে হবে প্রশাসনের মধ্যে আওয়ামী ভূত, আওয়ামী প্রেতাত্মারা এখন আছে এবং তারা আওয়ামী প্রেতাত্মাদেরকে, আওয়ামী লীগকে, এই ফ্যাসিবাদকে আবার পুনর্বাসন করার জন্যই কাজ করছে। 650 নেতা ক্যান্টনমেন্টে নিরাপদে আশ্রয় ছিলেন এবং ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং অনেকে বলে যে তারা দেশ ছেড়েও চলে গিয়েছে, যেটা প্রথম আলো কিছু নিউজ প্রকাশ করেছিল। তো আমরা তো সামরিক বাহিনীর ভূমিকা অত্যন্ত খুশি এবং যেই এই রকমের একটা পরিস্থিতিতে সামরিক বাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছে, জনগণের সাথে থেকেছে এবং এই সামরিক বাহিনীর ক্যাপ্টেন বা টিম লিডার হিসেবে সেনা প্রধানের যে ভূমিকা অত্যন্ত ইতিবাচক। কিন্তু এই যে 650 লোককে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হলো, তাদেরকে আশ্রয় শেষে তাদের নিরাপত্তার জন্য পুলিশে হ্যান্ড ওভার করা যেত, সেইটা না করে ছেড়ে দেওয়া হয়েছে। এর পেছনে কারা জড়িত, কাদের ইন্ধন আছে, এইটা খুঁজে বের করতে হবে। তাদেরকে পালিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া একটা দুঃসাহস দেখানো কাজ। এবং ওই যে ছোটকু ফটকু ধরে আপনার সরকার খুব দেখাচ্ছে যে মুখকে ধরছে। আরে ভাই, শাহরিয়ার কবিরকে ধরলি কি না ধরলি কি, মুজাম্মেল বাবু কিংবা ওই শ্যামল দত্তরা কি, তাদেরকে ধরলি কি না ধরলি কি, আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে কিন্তু ধরতে পারেনি। আমরা যখন ব্রিগেডিয়ার সাকত সাহেব ছিলেন তখন আমরা একবার সচিবালয়ে গিয়েছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করে, তখন তার কাছে শুনেছিলাম যে ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল 2-1 দিনের মধ্যে ধরা পড়বেন। তাহলে নিশ্চয়ই তাদের কাছে তথ্য ছিল, তারা তাদের রাডারের মধ্যে ছিলেন। ব্রিগেডিয়ার সাকত সাহেব সরে গেলেন, তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো। আসাদুজ্জামান খান কামাল এই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড এবং ওবায়দুল কাদের, তাদেরকে এখনো ধরা হলো না কেন? কারা তাদেরকে পীড়িত করে দেশ থেকে ভাগিয়ে যেতে দিলেন? তাদেরকে জাতির সামনে জবাবদিহি করতে হবে। যদি জবাবদিহি না করে তাদের পরিণতি কিন্তু হাসিনার মতো হবে। তাদের বিরুদ্ধে এই জনগণকে নিয়ে আমরা এমন আন্দোলন করব, দেশ ছেড়ে পালিয়ে যেতে তারা বাধ্য হবে। যে আজকে এই ছাত্র জনতার আন্দোলনে যারা গুলি চালানোর, গণহত্যা চালানোর মাস্টারমাইন্ড ছিলেন, তাদেরকেও কি এখন পর্যন্ত ধরা হচ্ছে না? আর এই মুরগি কবির, মুজা বাবু টাবু, এদেরকে ধরে আপনি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছেন যে আপনারা হিরোগিরি করছেন। এই সমস্ত আইওয়াস দিয়ে ধোঁকাবাজি করা যাবে না। আমরা পরিষ্কার করতে, সরকার যদি এই ক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে কোনো ফলাফল দেখাতে না পারে, তারা কিন্তু জনরোষের সম্মুখীন হবে। আমি জানি না যে আসলে প্রশাসন নাকি সরকার তাদেরকে সেই এক্সিট গুলো দিয়েছে, কারণ তারা কিভাবে দেশ ছেড়ে পালালো। আমরা যতদূর শুনেছিলাম যে শুধুমাত্র শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছিলেন, বাকি সব দেশে আছে। এবং এখনো গোপালগঞ্জে ছাত্রলীগ যুবলীগ মিছিল করে। প্রশাসন কি পান চাবায়, নাকি প্রশাসন কি আমরা কি বলবো যে মাদক সেবন করে ঘুমিয়ে আছে, যে তারা চোখে দেখতেছে না, ব্যবস্থা নিচ্ছে না? ওখানে কেন অভিযান চালানো হচ্ছে না? কেন মুরগির মতো টোকায় টোকায় ধরা হচ্ছে না? এই ফাঁসিবাদীদেরকে যদি ধরা না হয় তাহলে তো দেশ আবার নতুন করে অস্থিতিশীল হবে। এই যে পার্বত্য চট্টগ্রাম, এই যে আনসার, এই যে মাইনরিটির নামে অস্থিতিশীলতা তৈরি করা আন্দোলন, আপনার কি মনে হয় এটা শুধুমাত্র আনসার কিংবা কিছু মাইনরিটি লোকের কাজ কিংবা পার্বত্য চট্টগ্রামের কাজ? ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সবার এতে সংশ্লিষ্টতা রয়েছে এবং সরাসরি ইন্ডিয়ান ইনভলভমেন্ট রয়েছে। এবং আরো একটা ভয়ঙ্কর খবর পেলাম, যেটা ভারতে পালিয়ে থাকা শীর্ষ সন্ত্রাসীরা সব দেশে ঢুকেছে। কারা ঢুকিয়েছে, কারা সুযোগ দিল? নিশ্চয়ই প্রশাসনের সাথে নেগোসিয়েশন করে তারা দেশে ঢুকেছে। নিশ্চয়ই ভারত তাদেরকে সুযোগ দিয়েছে দেশে ঢোকো। এবং একই সাথে জেলে থাকা শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম, পিচ্চি হান্নান, তারপরে আরো অনেকে, তারাও মুক্তি পেয়েছে। কিভাবে মুক্তি পেল? কারা তাদের মুক্তির ব্যবস্থা করলো? কোন উদ্দেশ্যে তাদেরকে বের করলো? এখানে কিন্তু এগুলো কারণ খুঁজতে হবে। যে আমরা যেটা বুঝতেছি, এই সরকারের সাথে যেহেতু রাজনৈতিক দলগুলোর অলরেডি একটা দূরত্ব তৈরি হয়েছে, সেটাকে কাজে লাগিয়ে ঢাকাকে আবার আন্ডারওয়ার্ল্ডের নগরীতে পরিণত করে ঢাকায় গুম, খুন, চাঁদাবাজি, এরকম একটা আইন শৃঙ্খলা ভেঙে যাওয়া পরিস্থিতি তৈরি করে আবার একটা অন্য হস্তক্ষেপের প্লট এবং প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে এই সরকারকে নাস্তানাবুদ করার জন্য। এই সরকারের বিদায়ের কিন্তু একটা প্লট রচনা করা হচ্ছে। সরকার যদি ভুল করে, ওই যে আমদালির রহমান পার্থ ভাই বলেছিলেন, সরকার নামানো আর সরকার চালানো এক কথা না। মিশরে হোসনি মোবারক তো একটা ব্যাপক জনপ্রিয়তা, জনসমর্থন নিয়ে ক্ষমতা এসেছিল, কয়েকদিনের মাথায় আবার তার কি হয়েছে, তার ফাঁসি হয়েছে, আপনারা জানেন এগুলো। সুতরাং এখানে আমরা যতই ভাবি না কেন, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অত্যন্ত একজন সম্মানিত, গ্রহণযোগ্য, একজন হিরোইক ব্যক্তিত্ব। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার
একজন ব্যক্তি পুরো গভর্নমেন্ট এবং বাংলাদেশের এই পরিস্থিতিতে সরকার চালাতে পারবে না যদি তার পুরো টিম ট্রাস্টেড, কমিটেড এবং ফাংশনেবল না হয়। সেই জায়গা থেকে সরকারকে আমি বলবো, দয়া করে আপনাদের চোখের এই কালো চশমাটা একটু খুলে আশপাশে তাকান, কোথায় কি হচ্ছে না হচ্ছে, এবং আপনাদের কাজকর্মগুলোকে জনগণ এবং রাজনৈতিক দলগুলো কিভাবে দেখছে। আপনারা 1.5 মাসে কেন আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারেন নাই? কিভাবে আওয়ামী ফ্যাসিবাদীরা, বাকশালীরা, এই গণহত্যাকারীরা দেশ থেকে পালিয়ে যায়, তারা কেন ধরা পড়ছে না? কিভাবে আপনার ভারত থেকে শীর্ষ সন্ত্রাসীরা এখানে আসছে, জেল থেকে মুক্তি পাচ্ছে? কেন পাহাড় অস্থিতিশীল হচ্ছে? কেন ঢাকায় এই মাইনরিটির নামে ছাত্রলীগ, যুবলীগ কিভাবে আন্দোলন করে? এখনো কিভাবে গোপালগঞ্জে আপনার ফ্যাসিবাদের আস্ফলন দেখা যায়?